মধ্যপ্রাচ্যের বুকে যদি আবার একবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তবে সেই আগুন কি আর শুধু মরুভূমি বা পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে, নাকি আপনার হাতের স্মার্টফোনের পর্দায় হঠাৎ করে একটি নোটিফিকেশন ভেসে উঠবে যে গোটা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থার তাল হারিয়ে ভেঙে পড়েছে? এই প্রশ্নগুলো এখন আর কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর ডেস্কে এই মুহূর্তে যে চাঞ্চল্যকর তথ্যটি ঘুরপাক খাচ্ছে তার কেন্দ্রে রয়েছে একটি ভয়াবহ সম্ভাবনা। ওয়াশিংটন ভাবছে ইরানকে ঘিরে সবকিছু তাদের নিয়ন্ত্রণে আনতে, কিন্তু তেহরানের যুদ্ধের মানচিত্রটা এখন একেবারেই অন্যরকম হয়ে গেছে। সাম্প্রতিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে যে তথ্যটি উঠে এসেছে তা শুনলে যে কোনো সামরিক বিশ্লেষকের ঘুম হারাম হয়ে যেতে পারে। ধরে নিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিল ইরানের উপর বড় কোনো সামরিক অভিযান চালানোর। পাল্টা জবাবে ইরান শুধু নিজেদের আকাশসীমা বা ইসরায়েলের দিকে তাকাবে না, বরং তাদের নজর সরাসরি যাবে ইউরোপের দিকে। এটি কোনো সস্তা প্রোপাগান্ডা বা খালি হুমকি নয়। ইরানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে তারা ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে মূল্যায়ন করতে শুরু করেছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো যুদ্ধ শুরু হলে আগুন ছুটতে পারে বুলগেরিয়ার মাটিতে। কিছুদিন আগে বুলগেরিয়া মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানগুলোর জন্য তাদের একটি বিমান ঘাঁটি উন্মুক্ত করেছে। ইরানের যুক্তি খুব সরল, যে ঘাঁটি থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ বিমান উড়ে যাবে সেই ঘাঁটিকে আর নিরাপদ ভূমি বলে ধরা হবে না। একইভাবে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিও এখন ইরানের নজরদারিতে। একসময় ইরানের পাল্টা আঘাতের কথা মানে ছিল পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলা বা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ফেলা, কিন্তু এখন সেই পরিধি বদলে গেছে। যুদ্ধের ময়দান যদি ইউরোপে গিয়ে পৌঁছায় তবে তা ন্যাটোর জন্য একেবারে নতুন ধরনের অচিন্তনীয় চ্যালেঞ্জ তৈরি করবে। কিন্তু আসুন একটু গভীরে যাই, কারণ আসল ভয়াবহতা লুকিয়ে আছে আরও একটু নিচে। সমুদ্রের নিচে আমরা সবাই যুদ্ধ মানে ক্ষেপণাস্ত্র, বোমা বা ড্রোন হামলার কথা ভাবি, কিন্তু আধুনিক বিশ্বে যুদ্ধের ধরন একেবারেই বদলে গেছে। হরমুজ প্রণালীর গভীর সমুদ্র তলদেশে পাতা হয়ে আছে বিশ্বের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবলগুলো। এই কেবলগুলো শুধু আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করার জন্য নেই, এগুলোর মাধ্যমে চলে বিশ্বের ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন, সরকারি গোপন যোগাযোগ এবং গোটা পশ্চিমা বিশ্বের ডিজিটাল অবকাঠামো। ইরান যদি সমুদ্রের নিচে এই কেবলগুলো কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ক্ষয়ক্ষতির পরিধি কোনো একটি সামরিক ঘাঁটির গণ্ডি পেরিয়ে সরাসরি গিয়ে পৌঁছবে আপনার এবং আমার দৈনন্দিন জীবনে। বিশ্ব অর্থনীতি এক রাতের মধ্যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে। এটাই এখন তেহরানের নতুন অস্ত্র, যাকে বলা হয় ডিজিটাল জিয়ান্ত কিলিং। এখন প্রশ্ন হলো, ইরান এত বড় ঝুঁকি নেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে বর্তমান ভূরাজনীতির একেবারে নিচে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের এই সূক্ষ্ম সুতোটা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। কূটনৈতিক পথ বন্ধ হয়ে গেলে যুদ্ধের পথ খোলা থাকে, আর ইরান সেই পথ বেছে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে বলেই মনে হচ্ছে তাদের সামরিক মহলের সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করলে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন শীর্ষ সামরিক কমান্ডার সম্প্রতি এমন একটি বিবৃতি দিয়েছেন যা ঐতিহ্যগত যুদ্ধের ধারণাকে চ্যালেঞ্জ করে। তিনি বলেছেন, ইরান আর শুধু নিজেদের সীমান্ত পাহারা দেবে না, তাদের নতুন সামরিক ডকট্রিন হলো শত্রুর মাটিতে গিয়ে আঘাত হানা। আমেরিকার সামরিক বাজেট তাদের চেয়ে শতগুণ বেশি, এই বাস্তবতা তারা জানেন, কিন্তু তাদের দাবি যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং অদম্য বিশ্বাস এবং অপ্রত্যাশিত আঘাতের ক্ষমতা দিয়ে। তারা দাবি করেছেন তাদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল কারখানাগুলো এখন এতটাই দ্রুত গতিতে কাজ করছে যে শত্রু যত দ্রুত আঘাত করার চেষ্টা করবে তার চেয়েও বেশি গতিতে ইরান তার অস্ত্রভাণ্ডার মজুত করছে। এই ধরনের আক্রমণাত্মক বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ইরানের একজন অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় নেতা একটি একদম শীতল কিন্তু বিস্ফোরক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান এমন প্রস্তুতি নিচ্ছে যাতে আমেরিকাও একদিন সরাসরি মিসাইলের হামলার স্বাদ পায়। তার বক্তব্যের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল একটি সংখ্যা। তিনি দাবি করেছেন ইরান তাদের মিসাইলের পাল্লা 15,000 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে। এখন ধরে নিন এই দাবিটি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারছেন এর মানে কি। ইসরায়েল তো বটেই, ভূতাত্ত্বিকভাবে এই পাল্লা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছানোর মতো যথেষ্ট, অথচ ইসরায়েলের দূরত্ব মাত্র 2,000 কিলোমিটার, যা ইরানের বর্তমান মিসাইল প্রযুক্তি দিয়ে সহজে অর্জন করা সম্ভব। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দাঁড়ায়, কথা বলার বাস্তবে সেটা করে দেখানো, এর মধ্যে যে বিশাল ফারাক, সেটা কি ইরান কখনো করতে পারবে? মধ্যপ্রাচ্যে ইরানের হাতে বিশাল একটি মিসাইলের আর্সেনাল আছে এবং তারা পাহাড়ের গভীরে খোদাই করে তৈরি করেছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, কিন্তু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করা এবং সেটা নির্ভরযোগ্যভাবে নিক্ষেপ করা, এটা একেবারেই ভিন্ন একটি ব্যাপার।
এখানেই উঠে আসে উত্তর কোরিয়ার নাম। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন ইরানের এই দূরপাল্লার স্বপ্নের পেছনে বহু বছর ধরে গোপনে কারিগরি সহায়তা দিচ্ছে পিয়ংইয়ং। গোপন গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার বিখ্যাত ওয়াসং 15 মিসাইলের যে রকেট বুস্টারটি আছে সেটি গোপন পথে পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। যদি সত্যি এই প্রযুক্তি হস্তান্তর হয়ে থাকে তবে পেন্টাগনের জন্য এটি একেবারে দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়াবে। কিন্তু আসল যে কারণে পশ্চিমারা এখন সবচেয়ে বেশি ঘুম হারাচ্ছে সেটি হলো দূরত্ব নয়, বরং মিসাইলের গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতা। ইরান এখন হাইপারসনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে। সাধারণ পদার্থবিজ্ঞান বলে শব্দের চেয়ে 5 থেকে 8 গুণ বেশি গতিতে কোনো মিসাইল যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুর ঘর্ষণের তার বাইরের তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। সাধারণত এই তাপে কোনো মিসাইল গলে একেবারেই ছাই হয়ে যায়। ইসরায়েলের অত্যাধুনিক অ্যারো 3 বা আমেরিকার থার্ড ডিফেন্স সিস্টেম ঠিক এই কৌশলটাই ব্যবহার করে শত্রুর মিসাইল ধ্বংস করে। কিন্তু ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে এমন একটি কার্বন থার্মাল শিট প্রযুক্তি হাতে পেয়েছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, যা 3000 ডিগ্রির সেই অগ্নিকুণ্ডকেও অতিক্রম করতে পারে। পেন্টাগনের সামরিক বিজ্ঞানীরা হিসাব মেলাতে গিয়ে দেখেছেন মিসাইলটি এই অগ্নিকুণ্ডের মধ্য দিয়ে অক্ষত অবস্থায় পার হয়ে গেছে। রাডারে কোনো সিগনেচার ফেলছে না এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আর এর সাথে যোগ হয়েছে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানির প্রযুক্তি। তরল জ্বালানির মিসাইল লঞ্চ করতে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়, ফলে স্যাটেলাইট বা গোয়েন্দারা আগেভাগেই খবর পেয়ে যায়। কিন্তু কঠিন জ্বালানির ক্ষেত্রে এই সময় লাগে না। মাটির নিচের সাইলো থেকে বা মোবাইল লঞ্চার থেকে কয়েক মিনিটের মধ্যে এই মিসাইলগুলো আকাশে উড়ে যেতে পারে। শত্রুর ডিফেন্স সিস্টেম যখন রাডারে ধরতে পারে ততক্ষণে মিসাইলটি ইতিমধ্যেই তার চূড়ান্ত ধ্বংসাত্মক গতি অর্জন করে ফেলেছে। আধুনিক কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে এই মুহূর্তে এটিকে আটকানো প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে চিত্রটা এখন একেবারে পরিষ্কার। ইরান আর সেই পুরনো ধাঁচের দেশ নেই। তারা শুধু নিজেদের সীমান্তের ভেতর থেকে প্রতিরোধ গড়ে তুলবে। তারা এখন একটি অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশলে তৈরি করে ফেলেছে, যেখানে প্রচলিত সামরিক শক্তির ভারসাম্যকে চ্যালেঞ্জ করা হবে অপ্রচলিত উপায়ে। সমুদ্রের তলদেশে ডিজিটাল অবকাঠামো ধ্বংস করে বিশ্ব অর্থনীতিকে অচল করে দেওয়া থেকে শুরু করে ইউরোপের মাটিতে পৌঁছে ন্যাটোকে চমকে দেওয়া, সবকিছু এখন তাদের নতুন যুদ্ধ পরিকল্পনার অংশ। শেষ পর্যন্ত প্রশ্নটা হলো, ওয়াশিংটন কি ইরানের এই নতুন সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে, নাকি তারা ভাবছে এসব শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? যদি আগামী কোনো একদিন হরমুজ প্রণালীর নিচের ইন্টারনেট কেবলগুলো সত্যি কেটে দেওয়া হয়, তাহলে কি পৃথিবী এক রাতের মধ্যে এক নতুন অন্ধকার যুগে প্রবেশ করবে? আর এই ধরনের অদৃশ্য যুদ্ধে যখন আঘাত আসবে আফটার ফোনের স্ক্রিনে, তখন সেনাবাহিনীর অত্যাধুনিক তোপ বা যুদ্ধ বিমান কি আপনাকে রক্ষা করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই হয়তো আমাদের বুঝতে হবে ভবিষ্যৎ যুদ্ধের বিজয় নির্ধারিত হবে কে কার উপর বেশি বোমা ফেলতে পারলো তার উপর নয়, বরং নির্ধারিত হবে কে বিশ্বের যোগাযোগ ব্যবস্থার এই অদৃশ্য সুতোটি বেশি দ্রুত কেটে দিতে পারলো। আপনার মতে এই ধরনের অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল কি আগামী দিনে বড় শক্তিগুলোকে তাদেরই অস্ত্রের কাছে অসহায় করে তুলবে? কমেন্টে জানান আপনার চিন্তা, কারণ এই প্রশ্নটি ভবিষ্যতের কাছে একেবারেই বর্তমান।